Good morning, Guntu. Guntu. Good morning, Chintu. Good morning. Good morning. কি গো? গুড মর্নিং। এখন মেয়ে ডায়েরি নিয়ে ব্যস্ত। তুমি কি করছো? তুমি কি করছো? ঘন বুড়াও ঘন টাটা। সাবধানে যেও আর জলটা ফিনিশ করো। যাও টাটা। Tata. সাবধানে যেও আর জলটা ফিনিশ করো মাম্মা। বন্ধ করে দাও, করে জানালাটা খুলে দাও। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 10:35, ব্লগটা শুরু করছি। সিন্টি স্কুল যাওয়ার পর আমি ক্যামেরা অন করিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। করে দিয়ে এসে আমার ঘুম ভাঙিয়েছে, তারপর ব্লগ এডিট করলাম। আর এত শোষাচ্ছি এই কারণে ঝালে, আরে সোয়াবিনটা এত ভালো রান্না করেছে। আমি সকালবেলা রুটি তো খাই না, এদিকে 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 রুটি তো খাই না, তো সোয়াবিনটা দেখে না লোভ লাগলো। এখন সিন্টিও দেখি সোয়াবিনটা খুব ভালো খাচ্ছে। দাঁড়া ওখানে দিয়ে জানাটা খুলছে, কি হয় জানলা খুলছে, গায়ে জোর নেই ওর। জামা কাপড় আমি ফেলো। ওরা দুজনেই ভালো খাচ্ছে, তো আমারও একটু লোভ লাগলো দেখে, তাই আমি একটা রুটি খেলাম। হেভি করেছে, হেভি। ওটা দিয়ে আজকে আমি ভাত খাবো। আজকে রান্না বান্না হয়েছে, তোমাদের সঙ্গে লাঞ্চ আমি শেয়ার করে দিচ্ছি পরে। এখন কাজ করতে হবে, গাছে জল দেবো। গাছে এখনো জল দিইনি। রোদ মনে হয় আমার জানলায় উঁকি মেরে আবার চলে গেছে। ভালো হয়েছে, গরমকালের রোদটাকে আমার ভালো লাগে না, কিন্তু রোদ উঠলে আমার ভালো লাগে। রোদ উঠলে পরে কাজে এনার্জি আসে, নাহলে পরে না একটা মেঘলা ওয়েদার থাকলে ঝিমঝিম ব্যাপার থাকে, ভালো লাগে না। অতনু ব্রেকফাস্ট করে বেরিয়েছে। আজকে সোয়াবিন হয়েছে, বললামই ওরা দুজনেই খুব ভালো খায়, তো ব্রেকফাস্ট করেই গেছে। ঘন্টুরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘন্টুকে দুধ দিয়ে দিয়েছি। আর করে দিয়ে এসে বাইরে যত জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে দিয়েছে। এখন জানলা থেকে যেগুলো বেরোলো সেগুলো ভাঁজ করছে। ওগুলো কি রেখেও দিয়েছো? ওগুলো রাখাও হয়ে গেছে। ব্যাস এই তো, আর কি। এখন রান্নাঘরে যাব, রান্নাঘরের কাজকর্ম করব। খাবার দাবার যা ছিল সেগুলো কৈনুদিকে গুছিয়ে দেওয়া হয়েছে, কৈনুদি নিজেরটা নিজেই গুছিয়ে নেয়। আর এখন আমাকে রান্নাঘরের কাজ করতে হবে, গাছে জল দিতে হবে। আজকে সেরকম কাজের চাপ নেই বললেও পরে আবার কি হয় বলো তো, এমন ঢিলা দিয়ে দিই কাজে, পরে 8টা-9টা বেজে যায়। আজকে সেটা করবো না, কালকে 6টার মধ্যে, 6টা না 6:30 7টার মধ্যে কমপ্লিট করেছি। আজকে হয়তো খুব বেশি হলে 4টে-5টা বাজবে। একটু একটু করে কমাতে হবে, কিন্তু টাইমটা এগোতে হবে। এই রুটিনটা থাকলে না খুব সমস্যা। গরমকাল বলে ঠিক আছে, শীতকাল হলে আবার কোথায় আবার কাজ হচ্ছে, শীতকাল হলে আবার সমস্যা হয়ে যাবে, কথা বলা যায় না। আর অনলাইনে কয়েকটা জিনিস আমি অর্ডার দিয়েছি, জানি না কবে আসবে। সিন্টির একটা ওয়াটার বোতল, যে ওই গরম জল ঠান্ডা থাকবে, ঠান্ডা জল গরম থাকবে, এরকম। সরি ভুল বললাম, ঠান্ডা জল ঠান্ডা থাকবে, গরম জল গরম থাকবে। এটাই কি বললাম না কি খিচুড়ি হয়ে গেছিলো। যাই হোক, এই জানলায় রোদ কিন্তু আমার এখনো উঁকি মারছে, হালকা হালকা। রোদগুলো যখন গাছের ওপর পড়ে না, রোদটা যখন গাছগুলোর ওপর পড়ে না, কথাটা উল্টে বলেছিলাম, তখন কেমন একটা লাগে। আমি জানি মানুষের গায়ে যখন পড়ে তখন কত কষ্ট হয়, তাহলে গাছেরও তো প্রাণ আছে, গাছেরও কষ্ট হয়। গাছগুলো দেখুন না কেমন ঝিমিয়ে গেছে। কৈরুদ্দি, ফুল তুলে বাগানে গাছে একটু জল দিয়ে এসো গো। কি অবস্থা গাছগুলোর, আমার গাছগুলো মনে হয় মরেই যাবে। আর বেগুনের কি হাল, নেই নেই বেগুনটা নেই, চুরি হয়ে গেছে। না না, তোমার পড়তে পড়ে গেছে। ও তাই বলো। যা, দেখেছো একটা বেগুন হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই বেগুনটাও পচে পড়ে গেছে, আমার কপালে নেই। আর লঙ্কার কি অবস্থা, শুকিয়ে কাট। হ্যাঁ এখন আর লাগাবো না, এখন আর হবেও না। এখন হ্যাঁ রাখো না, আমি পরে ভাজ করে নেবো যেরকম হোক। তাহলে এবার লঙ্কার বেগুন আমার কপালে নেই, আর শীতকালেই তাহলে মনে হচ্ছে লাগাতে হবে, বুঝেছো। ব্যাস এই তো, আর কি করা যাবে, না হলে তো কিছু করার নেই। মহারানীর দিকে কাজ করবো, সরে যাই। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কত কাজ করে দেখো,
আমি শুধু ফোন নিয়ে ক্যামেরা অন করে ঘুরে বেড়াই আর ওই কাজ করে, তাই না? গাছগুলোকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি, কি সুন্দর সবুজের উপর যখন জলগুলো পড়েছে কি ভালো লাগছে না দেখতে। রোদটা ঝলমল করলে না ঘরেও কত আলো। কোরআন দিয়ে ওই স্লিপারটা ধুয়েছে, পুরো পাউডার বলছি কেন, সাবানের যে দাগ হয় না ওরকম দাগ হয়ে রয়েছে। তো মামা এখন আসছে, অতনুর জন্য গ্লুকন-ডি গুলে পাঠিয়ে দেবো, আর একটা ফেস ওয়াশ আর বডি ওয়াশ পাঠাতে বললাম। এখন যে জয়ের বডি ওয়াশটা নিয়েছি না আমার খুব একটা সুটেবল লাগছে না, ওই জন্য নিভিয়ার বডি ওয়াশ ওর দোকানে নতুন নিয়ে এসছে দেখলাম, তাহলে পাঠিয়ে দিতে। হয়ে গেছে, গ্লুকন-ডিটা গুলে নিই তারপর কথা বলছি। বলার নেই আমার, এবার ফ্রিজের মধ্যে ফাঁকা বোতল ভরে রেখে দিয়েছে, জল আনতে গিয়ে দেখে এখন জল নেই। দাদা করে না চিন্তি করে কে যাবে, ভগবান জানে, আর ওরাই জানে। ওই জায়গাতে ঢুকবে না। গরমে দেখবেন বাসন একদম কালো হয়ে যায়, তাই না? এই নিজে রেখে দেবো দেখবা। তোমার দাদার এনার্জি ড্রিঙ্ক খাবে নাকি তুমি একটু? এটা নিয়ে যাও। দোকান তো বন্ধ, এটা নিয়ে কি করবো? এটা ওখানে দোকানে দিয়ে দেবে, এটা গ্লুকন-ডি আছে, এটা দেওয়ার জন্যই ডাকা। বাজে এখন 2:10, শুয়েছিলাম, বৌমনি ফোন করে বললো আমাদের পাম্পে মেশিনটায় আগুন ধরে গেছে, তো জল কখন চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কোয়েন্টে যাওয়ার পর শুয়ে শুয়ে আমি ফেসবুকে রিলসগুলো আপলোড করি, সেখানে কমেন্ট যারা করেছিল তাদের কমেন্টের রিপ্লাই কি রিয়াক্ট করছিলাম, আর ইউটিউবেও কয়েকটা কমেন্ট এসছে সেগুলোর আমি রিয়াক্ট করছিলাম, এইসব করছিলাম, টুকটাক কাজগুলো করছিলাম। এখন তাড়াতাড়ি করে উঠে গিয়ে আমি 2 বালতি ভরে রাখলাম, কারণ কখন জল চলে যায়। আমার তো সব কাজ হয়ে গেছে, কোয়েনদি তো সব করেই গেছে, শুধু ডাস্টিং করা আর ঘরটা মোছা বাকি। এই 2 কাজ করে আমি স্নানটা করে নেবো। আর এখন একটা পেপসি বের করলাম, ছোটোবেলায় পেপসিগুলো খাওয়ার জন্য মায়ের কাছে গড়াগড়ি করতে হতো, এখন এগুলো ফ্রিজে পড়ে থাকে তাও মনেই পড়ে না খাওয়ার কথা। আর অতনু পাঠিয়ে দিয়েছে মামাকে দিয়ে এই যে জয়ের এই ফেস ওয়াশটা, আমার ভীষণ ভালো লাগে এটা। আরও একটা আমি ফেস ওয়াশ ইউজ করি, হচ্ছে আহা গ্লোর ফেস ওয়াশ, ওটাও খুব ভালো। আর এই যে নিভিয়ার বডি ওয়াশ। চলো পরে বকবক করছি, অনেকদিন পর আবার আমি কোয়েন্দি যাওয়ার পর ক্যামেরা অন করলাম, নাহলে ভুলেই যাই, আর সেই স্নান টান এই যে শুয়ে থাকি তো শুয়েই থাকি। ঠেলার নাম বাবাজি ঠেলা, এখন যেহেতু পাম্পে জল চলে যাবে ওই জন্য উঠে আমাকে কাজগুলো করে নিতে হচ্ছে। বাজে এখন 3:30, বহু যুগ পর আমার তাড়াতাড়ি সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এই পাম্পটা যদি খারাপ না হতো তাহলে হয়তো হতো না, ওই যে বলে ঠেলার নাম বাবাজি, আমার অবস্থাও তাই হয়েছে। কিন্তু আলটিমেটলি দেখলাম কলে জল পড়ছে, অসুবিধা হয়নি। অতনুকেও বললাম তাড়াতাড়ি চলে আসতে, ও চলে এসছে, স্নান করছে। আজকে বৃহস্পতিবার, পুজো দেবে, ফুল মিষ্টি সব নিয়ে এসছে, পুজোটা দিয়ে নিক তারপর তোমাদেরকে দেখাবো। আর জানলাটা এখনো বন্ধ করিনি, এসিটাকে একটু রেস্ট দেবো বলে ফ্যানটাই বন্ধ করলাম, ফ্যান চলছিল, ফ্যান না চালিয়ে তো থাকা যাবে না। আর সবসময় এসি চালালে কি বলো তো, এসিটার ওপর প্রেশার পড়বে। ওই ঘরে এসি থাকলেও কি হয়, ওই ঘরটায় না আমি খুব একটা যাই না, এই ঘরের ওপরই বেশি অত্যাচারটা হয়, ওই ঘরটায় হয় না, কারণ ওই ঘরে ঠাকুর থাকে, তো এই খাবার নিয়ে যাব না, এইটা নিয়ে যাব না, ওটা নিয়ে যাব না, এই করা মানে করে করে ওই ঘরটায় আমার যাওয়া হয়ে ওঠে না। খাবারটা হাতে নিই, রান্নাঘর থেকে নিই, ডাইরেক্ট এই ঘরে ঢুকে যায়, ওই ঘরে আর আমার যেতে ইচ্ছা করে না। ওই ঘরে এসিটা বলতে গেলে শুধু ওর আন্টি আসলেই চালানো হয়, নাহলে ওরকমই শো লাগানো রয়েছে।
অনেকদিন পর জানলাটার সামনে ভাবলাম একটু গিয়ে বসবো, কিন্তু গরম হাওয়া দিচ্ছে, বসার মতো ঠান্ডা হাওয়া সেটা নয়। তাই জানলাটা এখন বন্ধই করে দেবো। অনেকক্ষণ ধরে জানলা খোলা রয়েছে, এসি অনেক রেস্ট পেয়ে গেছে। এবার এসিটা চালিয়ে একটু রেস্ট নিই, সিনটি আসলে পরে লাঞ্চ করব। ও যদিও স্কুল থেকে লাঞ্চ করে আসে, তবু নিজের চোখে তো দেখি না মার মন, মানে বুঝতেই পারছো সন্তান কি খেলো না খেলো একটুখানি তো খচখচানি থেকেই যায়। আসার পর ওকে নয় আমি খাইয়ে দিই, নয় অতনু খাইয়ে দেয়, 2-4 গালে ও ভাত খাবে, তবে যে আমার একটু শান্তি। ওর জন্য ওয়েট করি। চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই, তারপর ও আসলে লাঞ্চ করবো। লাঞ্চ হয়েছে রুটি, না লাঞ্চে না ব্রেকফাস্টে রুটি হয়েছে, আমি নিজেও জানি না। মাছ ভাজা, কালকে চাউমিন, সবাই খাওয়ার পর একটুখানি বেঁচে গেছে, পটল ভাজা, ভিন্ডি ভাজা, কত ভাজা ভুজি গরমের মধ্যে। কালকের মনে ডাল, এটা হ্যাঁ লাউডি ডাল করা হয়েছিল, একটু বেঁচে গেছে। সোয়াবিনের তরকারি হয়েছে, এটা দিয়েই আজকে আমাকে সারাদিন চালাতে হবে। আর হচ্ছে বাটা মাছের ঝাল। কুটু বাবাটা, কুটু বাবাটা। এখন বাজে 9:50, আমরা একটা ঝুঁটি বেরিয়েছি তাই বাবু। সিন্টির আন্টির কাছে আজকে নিয়ে কদিন পড়লি? 3 দিন, ডে 3। আর আজকে ভীষণ ভালো ভালো কথা শুনলাম সিটির ব্যাপারে, ওগুলো ইগনোর করো। হ্যাঁ, অতনুর জামা কাপড় ঝুলছে, রিডিংটাতে একটু প্রবলেম হচ্ছে, বাদ বাকি সমস্ত কিছু খুব সুন্দরভাবে করেছে। তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর ওদিক দিয়ে আমার খিদে পেয়েছিল, মানে কি কথা থেকে কি কথা আমি বলছি, খিদে পেয়েছিল তো অতনুকে বলেছিলাম, অতনুকে আগেই বলে দিয়েছিলাম যাওয়ার আগে যে কাউকে দিয়ে একটুখানি খাবার দাবার পাঠিয়ে দিও। আজকে চিকেন মোগলাই পাঠিয়েছে, খাইনি। আমি বলছি সিনটি পড়া হয়ে যাক, তারপর একবারে খাবো, এখন খেয়ে নিলে ডিনার হয়ে যাবে, তারপর চুপচাপ শুয়ে পড়বো। এই গরমে না একটু এক্সট্রা কাজ করতে একদমই ভালো লাগে না। ওকে হোমওয়ার্ক দিয়ে গেছে, আজকে আন্টি আসার কথা ছিল না, তো ফোন করে বললো যে ও ফ্রি আছে কিনা। তো ও তো ফ্রি থাকে সন্ধ্যাবেলাটা, আজকে বেরোনোরও ছিল না। আর এই গরমে তো কোথাও বেরোবোই না, নামই নিচ্ছি না কোথাও বেরোনোর। তো পড়িয়ে দিয়ে গেল, কালকে আসবে না আন্টি, আবার শনিবার আসবে। তো আন্টিকে বললাম যে তুমি একদিন বাদে বাদে না করে পুরো মানে কন্টিনিউ যদি রোজ আসো তাহলে খুব ভালো হয়। বললো মঙ্গলবার দিনটা একটু অসুবিধা হবে, মানে এই উইকটা তো হয়েই গেল, মঙ্গলবার দিনটা একটু অসুবিধা হবে। সোম বুধ শুক্র শনি, হ্যাঁ সোম বুধ শুক্র শনি, আর ওদিকে রবি। মঙ্গলবারটা বাদ দিলে সোম বুধ শুক্র শনি রবি, হ্যাঁ 5 দিন পড়াবে। মঙ্গলবার দিনটা শুধু পড়াতে পারবে না, ওর ক্লাস আছে বা কিছু আছে হয়তো। এখন তোমাদের দেখাচ্ছি সেটি কতটা গুড গার্ল হয়ে গেছে। মেয়ের মুখে আর হাসি ধরছে না, ভালো ভালো কথা শুনি। তো খাম্বাটা সরা, এমনি খাতাগুলো দে। এখানে এ অ্যান করেছে, গুড পেয়েছে, আবার স্মাইলিও এঁকে দিয়েছে, সব নিজে নিজে করেছে। আন্টি যাওয়ার সময় আমাকে বলে গেল খুব ভালো খুব ভালো, কি সুন্দর, শুনেও ভালো লাগে। আর এখানে আজ থেকে সিনটি হিন্দি লেখা শুরু করেছে, এই দেখো উপরে আন্টি লিখে দিয়েছে, নিচে উনি লিখেছে, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মা। আর এখন ম্যাথসও খুব সুন্দর করছে। এগুলো কি স্পেলিং দিয়েছে? না নাম্বারস দিয়েছে। তোমাদেরকে তো বললামই যে দেবজিৎ এসে মোগলাই দিয়ে গেছে, এই যে 2 টুকরো আমি নিলাম, আর বাদ বাকিটা রেখে দিলাম। মতন আমার মোগলাই খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওটা রেখে দিলাম। আর প্রচন্ড গলা শুকাচ্ছে, ওই জন্য একটা লস্যি নিয়ে নিলাম। ফ্রিজে দেখলাম লস্যি, তারপর একটা কি বাদাম শেক, এগুলো রয়েছে। এখন সিঙ্গের আমি খাবো, টিভি দেখবো, 10টা 15 অতনু চলে আসবে, তারপর ও আর সিন্টি ভাত খেয়ে নেবে। অতনু আসলেই সিন্টি ভাত খাবে, সিন্টি তো মোগলাই খায় না, তো আমার থেকে একটুখানি চিকেন বেছে খাবে, ব্যাস। চলো খাইয়ে নি, বসো, বাবা এসে বিছানাটা করে দেবে। বাজে এখন 11:40, আমার ডিনার কমপ্লিট। আমি তো খেয়েছি 10:45টার সময়, আর সিন্টি আর অতনু এখন খেলো।
সিন্টি খেয়েছে ভাত সয়াবিন দিয়ে, আর অতনু খেয়েছে চিকেন মোগলাইটা। আমার না ভালো লাগেনি, এজন্য খেতে পারিনি। আর ভালো লাগেনি তার থেকেও বড় কথা, খেতেই ইচ্ছা করছিল না। রোজ রোজ ভালো লাগে না, এক আধ দিন মাঝে সাঝে, আবার 2-3 দিন বন্ধ থাকবে। এখন আর খাবো না। এখন আর কি, আজকে তো বৃহস্পতিবার হয়েই গেল, শুক্র আর শনি 2 দিন, আবার রবিবার আমরা বেরোবো, আবার খাওয়া দাওয়া হবে। যাই হোক, আজকে সন্ধ্যে থেকে না আমি 3খানা ওয়েব সিরিজ কমপ্লিট করলাম। একটা হচ্ছে ইন্দু 2, 2 নম্বর হচ্ছে অন্দরমহল, আর 3 নম্বর হচ্ছে কি যেন বোধন 2টা দেখলাম, ভীষণ ভালো লাগলো। ইন্দুরটা আমি প্রথমে দেখেছিলাম, 2টা মানে অনেক দিন পর আজকে দেখলাম, প্রায় 1 বছর পর মনে হয় দেখলাম। 1 বছর, হ্যাঁ 1 বছর হয়ে গেছে। বহু আগে দেখেছিলাম ইন্দুটা, অনেকদিন আগেই রিলিজ করেছে, কিন্তু আমার মানে দেখে ওঠা আর হয়নি। যাই হোক, এখন আর কোনো কাজকর্ম নেই, ভাবলাম ব্লগটা এবার এন্ড করি। ওদিকে মনে হয় ঘন্টুকে অতনু খেতে দিচ্ছে, আর এই দেখো আরেকজন শুয়ে আছে। বিছানাটা এলোমেলো, এখন বিছানাটা করব, তারপর নাইট ক্রিম দেবো। আগে ফেস ওয়াশ করবো, নাইট ক্রিম এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়বো। চলো, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এত গরমে, এই প্রচন্ড গরমে যে সংসারের কাজ করা কতটা কষ্টকর এখন হাড়ে হাড়ে টের পাই। আগে যখন বিয়ে হয়নি, সিন্টি হয়নি, তখন বুঝতামই না যে মা এত কষ্ট করে, মারা আর কি, মা প্রত্যেকটা মাই এত কষ্ট করে সংসারের কাজ করে। আমি নয় রান্না বান্না করি না, যেসব পরিবারে মারা বউরা রান্না বান্না করে তাদের কতটা কষ্ট হয় আমি সত্যি বুঝতে পারছি। দিদি যে রান্না করতে আসে, আমি সবসময় বলি কি, রান্না করে একটুখানি ফ্যানটা চালিয়ে নিয়ে হাওয়া খেয়ে নেবে, ঠান্ডা হয়ে নেবে। এত গরমে রান্না করাটা ভীষণ ডিফিকাল্ট। শুধু রান্না করা না, ঘরের সমস্ত কাজ করাটা। দেখো 24টা ঘন্টা তো তোমার সঙ্গে সঙ্গে ফ্যানটা ঘোরে না, ফ্যান অফ থাকে, এসি অফ থাকে, তার মধ্যেই কাজ করা। আমি যখন কাজ করি, ডাস্টিং করি, ঘরের টুকটাক তো প্রচুর কাজ থাকে। রান্না দিদি রান্না করে চলে যায়, কোহিনুর আমাকে অনেক হেল্প করে, তারপরেও অনেক কাজ থাকে। যখন করি না খুব কষ্ট হয়, তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। চলো, সবাই গরমে সুস্থ থেকো, ভালো থেকো, বেশি করে জল খেও, আর ঠান্ডা ঠান্ডা খাবার খেও, বেশি তেল ঝোল খেও না, মশলাপাতি কম কম খাওয়ার চেষ্টা করো। আমি জ্ঞান দিচ্ছি, আমি সেটা করি না, আমি উল্টোপাল্টা খাবার খেয়ে নিচ্ছি, কিন্তু কাল থেকে আমি একদম হালকা ফুলকা খাবার দাবারই খাবো। তোমরাও সেটাই করো। গরমে তাহলে সুস্থ স্বাভাবিক থাকবে। আর এই প্রচন্ড গরমে যারা বাইরে রোদে কাজ করছে তাদের কথা তো আর কিছু বললামই না, তাদের স্ট্রাগলটা আমাদের থেকেও অন্য লেভেলের। চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। গুড নাইট, টাটা।